সিমের মালিকানা পরিবর্তন করার জন্য এখন আর আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হচ্ছে না। ঘরে বসে কীভাবে আপনি আপনার সিমের মালিকানা পরিবর্তন করবেন এই ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনি চাইলে এটি কম্পিউটার দিয়ে করতে পারবেন এবং সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব গ্রামীণ ফোন। সার্চ বারে গ্রামীণ ফোন লিখলে কিন্তু আপনার লেখাটি চলে আসবে। দেন আপনারা এরপরে দেখতে পারবেন যে একটু নিচেই লেখা থাকবে শপ অফার্স, এরপরে শপ লেখা থাকবে। তো আমরা এখান থেকে এই শপ এটার উপরে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসা হবে এবং এরপরে একটু নিচেই দেখতে পারবেন সিম সার্ভিসেস। তো এখান থেকে আমরা সিম সার্ভিস এটার উপরে ক্লিক করে দিব। এরপরে আপনি দেখতে পারবেন ই সিম, এরপরে সিম রিপ্লেসমেন্টও এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপরে বাই 4G সিম। এরপরে আমাদের যে কাজ করব আমরা ট্রান্সফার অফ সিম ওনারশিপ। তো আমরা এখান থেকে ট্রান্সফার অফ সিম ওনারশিপ এটার উপরে আমরা এখান থেকে ট্যাপ করে দিব। এর পরবর্তীতে কিন্তু আমাদেরকে মেইন যে পয়েন্ট এখানে নিয়ে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন নাম্বার ইউ ওয়েন টু ট্রান্সফার, মানে আপনি যে নাম্বারটি ট্রান্সফার করতে চাচ্ছেন। এরপরে বলা হয়েছে কি দেখুন, কারেন্ট সিম ওনার এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার। কারেন্ট সিম ওনার মানে যার সিমটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে নিউ সিম ওনার মোবাইল নাম্বার, মানে আপনি যাকে সিমটি ট্রান্সফার করছেন তার একটি মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে ঘরগুলো ফিল আপ করে আসছি। তো আমাদের এখানে সব ইনফরমেশন এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, তো এটার উপরে আমরা এখান থেকে প্রেস করে দিব। এর পরবর্তীতে কিন্তু আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে। এর পরবর্তীতে কিন্তু আমাদের নেক্সট পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনাকে দিতে হবে ইওর ডিটেলস, মানে ফুল নেম। আপনাকে এখান থেকে আপনার ফুল নেমটি দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের নামটি ফিল আপ করে দিচ্ছি। আমাদের এখান থেকে নাম দেওয়া হয়ে গেছে। এরপর আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। আপনি ভিডিওটি যেহেতু ওপেন করেছেন তো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আপনাদের A to Z একদম হাতে কলমে বুঝিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন। এরপরে চাইছে আপনার এখান থেকে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি দিতে হবে যেটা যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং এই নাম্বারটি আপনাকে আপনার অ্যাক্টিভ একটি নাম্বার দিতে হবে যে আপনাকে এখান থেকে ফোন দিলে চাইলে আপনাকে পাওয়া যায়। তো আমরা এখান থেকে আমার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দেব। এরপরে এখান থেকে আমাদের ইমেল চাইছি, এখান থেকে অপশনাল, এটি আপনি দিলেও পারেন না দিলেও পারেন। এরপরে ডেলিভারি অ্যাড্রেস, তো আপনাকে দেখে সিটি অর ডিস্ট্রিক্ট, তো আমরা এখান থেকে আমাদের সিটি সিলেক্ট করে দিব বরিশাল। এরপরে আপনাকে এখান থেকে দিতে হবে এরিয়া অফ পোস্টাল কোড, তো আপনি কিন্তু গুগলে সার্চ দিলেও পারেন অথবা আপনার জানা থাকলে এখানে বসিয়ে দিবেন। এরপরে ডেলিভারি অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে যে আপনার কাছে গিয়ে যে স্থানে গিয়ে আপনার সিমটি আপনাকে ট্রান্সফার করে দিবে সেই অ্যাড্রেসটি আপনাকে এখান থেকে একুরেট দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে বরিশাল সদর রূপাতলি। আমাদের সব অ্যাড্রেসগুলো ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ টু রিভিউতে ক্লিক করব। তার আগে এখান থেকে দেখে নিচ্ছি আমাদের কিন্তু এখান থেকে সাব টোটাল ফিচ আছে তারা 80 টাকা। তো আমরা দেখি লাস্ট পজিশনে তারা কি বলে। তো এখান থেকে কন্টিনিউ টু রিভিউ এটার উপরে আমরা প্রেস করে দিব। এরপরে আমাদের এখান থেকে বিকাশ, রকেট, নগদ, ভিসা, তো এখান থেকে আপনি বিকাশেও পেমেন্ট করতে পারবেন, রকেটেও, নগদেও, এবং 80 টাকা কিন্তু আপনাকে এখান থেকে চার্জ দিতে হবে। মানে আপনার সিমটি যে রিপ্লেস করতে আসবে তার আপনার ডেলিভারি টাকা, তার আপনার কনভেন্স বলা যায় আর কি। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে আই হ্যাভ টু এগ্রি এটার উপরে টাচ করে দিব এবং কন্টিনিউ টু পেমেন্ট। আমাদের এখানে কিন্তু বিকাশ সিলেক্ট করা আছে, দেন আমরা এখান থেকে বিকাশে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আপনাকে নিয়ে আসবে বিকাশের ফোন নাম্বার দেওয়ার জন্য। আপনার যে ফোন নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাক্টিভ করা আছে তো সেই ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো আমাদের বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কনফার্ম এটাতে ক্লিক করে দেব।
কনফার্ম দেওয়ার পরেই আপনার ফোনে কিন্তু একটি মেসেজ যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু কোডটি চলে আসছে। এরপর এখান থেকে কনফার্ম দিলেই কিন্তু আপনার পেমেন্টটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সিমটি যে ট্রান্সফার করবেন এটি কিন্তু আপনার বাসায় এসে করে দিয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।